ডালিয়ার তো অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে ডালিয়ার পরোটা কখনো বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা তাদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ডালিয়া দিয়ে স্বাস্থ্যকর নরম তুলতুলে পরোটা রেসিপি শেয়ার করব। সকালের জলখাবার অথবা রাতের খাবারে এই পরোটাটা বানিয়ে সার্ভ করতে পারেন। এই পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে ডালিয়ার পরোটাগুলো বানিয়ে নিই। ডালিয়ার পরোটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ ডালিয়া নিয়ে নিচ্ছি। ডালিয়ার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন ডালিয়াটাকে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে হাত দিয়ে কচলে কচলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ডালিয়াটাকে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডালিয়ার মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে ভিজিয়ে 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। যেহেতু ডালিয়ার মধ্যে গরম জল দেওয়া হয়েছে, তাই ডালিয়াগুলো এই সময়ের মধ্যেই নরম হয়ে যাবে। এখন ডালিয়াটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন ডালিয়াগুলো ভিজে নরম হয়ে গেছে। এখন এই ডালিয়াগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আমি যেহেতু ছোট মিক্সিং জারটা ব্যবহার করছি, তাই আমি দুবারে ডালিয়াগুলোকে পেস্ট করে নেব। ডালিয়াগুলোকে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার এই ডালিয়াগুলোকে গ্রাইন্ড করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। ডালিয়ার পেস্টটা রেডি হয়ে গেছে। এখন এই পেস্টটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন বাকি ডালিয়াগুলোকে একইভাবে গ্রাইন্ড করে ফাইন পেস্ট বানিয়ে নেব। ডালিয়ার পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন এই পেস্টটাকে ওই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। ডালিয়ার পেস্টের থিকনেসটা ঠিক এরকম হবে। ডালিয়ার এই পেস্টটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। এখন এই ডালিয়ার পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটা মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, একটা টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। টমেটো পেঁয়াজ এগুলোকে একটু মিহি করে কুচিয়ে নিতে হবে। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ডালিয়ার পরোটা বানানোর জন্য ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন অন্য একটা মিক্সিং বলে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এখন লবণ আর গোলমরিচটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন ডালিয়ার পরোটাগুলো তৈরি করে নেব। তার জন্য আমি আগের থেকে গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। প্যানের মধ্যে অল্প একটু রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছি। রিফাইন তেলের পরিবর্তে আপনারা ঘি বা বাটারও ব্রাশ করে নিতে পারেন। এখন তৈরি করে রাখা ডালিয়ার ব্যাটার থেকে 2 হাতা ব্যাটার নিয়ে প্যানের চারদিকে ভালো করে ছড়িয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটার ওপরের দিকটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পরোটার ওপরের দিকটা শুকিয়ে গেছে। এখন তৈরি করে রাখা ডিমের মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ পরোটার উপর দিয়ে পরোটার চারদিকে ভালো করে ছড়িয়ে দেব। ডিমের মিশ্রণটা পরোটার চারদিকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এখন পরোটাটাকে উল্টিয়ে নেব। এখন পরোটার এপাশেও কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে চারদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এরপর পরোটাটাকে উল্টে পাল্টে পরোটার দুপাশে খুব ভালো করে ভেজে নিতে হবে। পরোটাটাকে উল্টে পাল্টে পরোটার দুপাশ ভালো করে ভেজে নিয়েছি। দেখুন পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। এখন পরোটাটাকে প্যান থেকে একটা প্লেটে তুলে নিচ্ছি।
একইভাবে সব পরোটাগুলোকে ভেজে নেব। ডালিয়া দিয়ে তৈরি এই পরোটাগুলো এতটাই নরম তুলতুলে আর টেস্টি হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। ডালিয়ার এই পরোটাগুলো যেহেতু ভীষণই হেলদি হয়, তাই বাচ্চাদের টিফিনেও সার্ভ করতে পারেন। আর এই পরোটাগুলো যেহেতু নামমাত্র তেলে তৈরি করেছি, তাই যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও এই পরোটাটা বানিয়ে খেতে পারেন। সব পরোটাগুলোকে এক এক করে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখুন পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখুন পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। বাড়িতে একবার হলেও এইভাবে ডালিয়ার পরোটা তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন পরোটাগুলো কেমন লাগলো আপনাদের। আশা করছি আজকের এই ডালিয়ার পরোটার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।